3:30 বাজে আর আমরা নেক্সট যেখানে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে ভাইজ্যাক জু অ্যান্ড সাপ নাগা। ওরে বাপরে, এই যে পাস করছে। OMG ও এই যে এটা হচ্ছে INS বিক্রান্তের একটা মডেল। অপূর্ব উনি ওখান থেকে কিছু একটা ভয় দেখাচ্ছে। আরে বাপরে, একদম সামনে এন্ট্রান্স। এই যে ম্যাডাম একদম পুরো ঢুকে দাঁড়িয়ে মাছের মুখের মধ্যে। চলো এইখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। 3:30 বাজে আর আমরা নেক্সট যেখানে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে ভাইজ্যাক জু অ্যান্ড ইয়েস, লাইক এনি আদার ট্যুর, আমরা যেখানেই যাই আমরা একটা করে জুকে আমাদের আইটিনারির মধ্যে রাখি। আমি জানি না কেন আমাদের দুজনের জু ভিজিট করতে খুব ভাল লাগে। মানে সেই ভেতরের সেই বাচ্চাটাকে আমরা খুঁজে পাই এই জুতে আসলে। তো এখানে হচ্ছে কাউন্টার, অন্তরা গেছে টিকিট কাটতে। তো জুতে এন্ট্রি ফি হচ্ছে 70 টাকা করে অ্যাডাল্টদের পার পারসন। তো আমাদের দুজন 140 টাকা করে এখানে টিকিট কাটলাম। এই যে একদম বাইরেই, আর পাশেই হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে এবারে টিকিট চেক করিয়ে আমরা এবারে ভেতরে ঢুকছি। এখানে একটা জুয়ের পুরো জুয়ের ভেতরটার একটা লেআউট প্ল্যান দেওয়া আছে। দেখে তো মনে হচ্ছে বিশাল বড়, আর ভেতর দিয়ে একটা নদীও বয়ে চলেছে। তো বেশি দেরি না করে এটাকে ভালো করে এক্সপ্লোর করি। টোটাল হচ্ছে 625 একর জমি নিয়ে। বাবা, তো চলো আমাদের জু ভিজিট স্টার্ট করা যাক। এটা জুয়ের ভেতরে ঢুকেছি না কোনো জঙ্গল সাফারি করতে ঢুকেছি ঠিক বোঝা যাচ্ছে না। মানুষ খুব একটা বেশি না, মাঝে মাঝে আসছে, এই উল্টো দিক থেকে আসছে, যারা দেখে বেরোচ্ছে হয়তো। বাট এই রাস্তাটার দুপাশে সারি সারি গাছ, বেশ একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স কাজ করছে। মনে হচ্ছে যেন কোনো সাফারি করতে আসছি। তো আমাদের প্রথম স্টার্ট হচ্ছে ইগুয়ানা দেখে। এই যে মহারাজ শুয়ে আছেন, বাহ বেশ ভালো। তো এরপর রেপটাইল হাউস, বাহ এই যে একদম গাছটার মধ্যে জড়িয়ে একদম শুয়ে আছে। বাহ, এই যে ও বাপরে, এখানে কর্নারে একটা, এখানে গাছের মধ্যে দুখানা। ও এইসব দেখলে না মন ভরে যায়। আর চারিদিকটা তো বেশ সুন্দর, পার্কের মতো সাজিয়ে গুছিয়ে রাখা। আবার কি আছে দেখি। এইটার নাম হচ্ছে স্যালভ্যাটর। ও বাপরে, ভীষণ ভালো। আরে বাস, যে একদম সাপ এবং কুমিরের একটা মিশ্রণ বলে মনে হচ্ছে আমার। বাহ বাহ,
শান্ত প্রকৃতির, চুপচাপ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। নেক্সট হচ্ছে একটা টার্টেল, এই যে দুখানা, হয়তো জলে নামতে যাচ্ছিল, আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেল, পোস্টটা দিয়ে নিল, এবারে জলে নেমে যাবে। নেক্সট হচ্ছে এটা পাইথন, ওয়াও। সবাই ওই দিকটাতে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায় কোথায়? ও মাই গুডনেস, মানে এই খাঁচাটার মধ্যে আটকে রাখা আছে। বাপ রে বাপ, একদম গাটা চকচক একদম করছে। ওয়াও, এই দেখো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে কচ্ছপটা, টুই টুই টুই। মানে কতগুলো কচ্ছপ, অনেক 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 কচ্ছপ। এই যে এইদিকে এখানেও দেখছি সব, এখানে খাবার ছড়িয়ে রাখা এবং সব খাবার খাচ্ছে, এবং একটা কাঠবিড়ালিও তাদের মাঝখানে এসে জড়ো হয়েছে। সাপ নাগা, ওরে বাপরে, এই যে পাস করছে পাস করছে। বাপরে বাপ, ওরে বাপরে, এসব যেন দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে একবারে। সত্যি সাপ এভাবে মুভ করছে খুব একটা দেখিনি তো সামনে। ও বাপরে বাপ, মানে এর আগে যে 2-3টে দেখলাম খাঁচায় নয়তো কাঁচের মধ্যে আটকে রাখা, ও বাপরে, এটা একদম পুরো ফ্রিলি মুভ করে বেড়াচ্ছে। কিন্তু আমার বেশ অবাক লাগছে, তো বেরিয়েও যেতে পারে তাহলে। এই যে এখানে সিকিউরিটির লোকরা চলে এসছে, বারণ করছে বেশি হয়তো এগোতে না। అందులో లోపల చూడు ఎలా పడుకుందో బాబు, లోపల చూడు ఎలా పడుకుందో, చెట్టు మధ్యలో చూడు ఎన్ని ఉన్నాయి, అగో లోపల చాలా ఉన్నాయి, అది జరుగుద్దు, ఆ లోపల 2 ఉన్నాయి పడుకుంది। আবার একটা, পুরো গাছ থেকে নামলো, এবং কি সুন্দর নিজের মতো খাঁচার মধ্যে ঢুকেও গেল। বাহ, এটা সেরা, সাপও নিজের খাঁচা চেনে। তো নেক্সট এটা হচ্ছে একটা বাটারফ্লাই জোন, এর ভেতরে যাই। বাহ, খুব সুন্দর একটা এরকম বাটারফ্লাইয়ের মতো করে রাখা, মানে ছবিও তোলা যেতে পারে। এই যে বাটারফ্লাই ওয়ার্ল্ড, দেখি ভেতরে যাই। এটা একটা এনক্লোজড জায়গার মধ্যে করে রাখা, যাতে প্রজাপতিরা বেরিয়ে না যায়। ওয়াও, বিশাল বড় বিশাল বড়। এবারে হ্যাঁ, এর মধ্যে থেকে বাটারফ্লাই খুঁজে পাওয়াটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। You will get to find them very soon. Keep your eyes open and mouths closed, unlike me. Wow, একদম সবুজ, একদম গ্রিনারিতে ভর্তি, তার মাঝে ও হোয়াট ডিড আই স্পট, এটা একটা ছোট্ট লিজার্ড মনে হচ্ছে, তাই তো? ওয়াও, তো বেশ অনেকটা জায়গা নিয়ে এই বাটারফ্লাই কেজটা, কিন্তু চোখে তো একটাও পড়লো না। দুঃখই পেলাম, এত সবুজের মাঝখানে হয়তো খুঁজে পেতে পারিনি। তো যাই, এখান থেকে বেরিয়েই যাই।
নেক্সট এলাম হিপ্পোপটেমাসের সামনে। এই যে দুজন দৃশ্যমান। আহা, টনি জুম ইন করি। এখন ইভিনিং স্ন্যাক্স করছেন দুজনেই। এই যে হ্যালো, ডু নট ডিস্টার্ব দেম। চলো, এসছিলাম ভল্লুক মামার কাছে, কি স্লথ বিয়ার বলে লেখা, কিন্তু এখানে তো চোখে পড়ছে না কাউকেই, এবং সেই কারণেই এখানে কোনো মানুষের ভিড়ও দেখতে পাচ্ছি না। তাহলে কি ভল্লুক মামা নেই নাকি ঘুমোচ্ছে? OMG, OMG, ও কিভাবে দাঁড়িয়ে উঠে পোজ দিচ্ছে, আরে আরে সেরা। আরে জিও। নেক্সট পাওয়া যাচ্ছে এরকম ক্যানিস হিউপাস টাইপের কিছু, দেখে তো মনে হচ্ছে জ্যাকেল টাইপেরই কিছু। 2-3টে খেলা করছিল, দূর থেকে দেখতে পেয়েছিলাম, এই যে নেমে গেল। বাট এখন লাগছে কিন্তু এটা জ্যাকেলের প্রজাতি এরা। দেখো যে বসে আছে পুরো কুকুরের মতো। ওটা এইভাবেই বসে। এই যে আবার একটা উঠলো, আরো দুটো ওইদিকে নেমে গেছে, একটু আগেও দেখতে পেয়েছিলাম। তো চলো, এই যে বলতে বলতেই আবার উঠে এলো, ভালোই বেশ। নেক্সট হচ্ছে স্ট্রাইপড হায়ানা। ওই যে একটু কাছে যাই, এই যে ওখান থেকে দেখা যাচ্ছে, এই যে ঢুকে গেল আমরা আসার পরে। সম্ভবত একটাই আছে। নেক্সট হচ্ছে জঙ্গল ক্যাট। ওই যে একদম ভেতরে দেওয়ালের কাছে বসে আছে। জুম ইন করার চেষ্টা করলাম। তো চলো, এরকম এখান থেকে এই ভিউটা দেখে নিতে হবে। এইটা নাকি আবার বেঙ্গল ফক্স, বাচ্চাগুলো সব ডাকছে ফক্স ফক্স বলে, ভাগ্যিস ডাকলো। তো যে এভাবে মুন্ডুটা ফিরিয়েছে, মোটামুটি ভালোই ভিউ পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে স্লেন্ডার টেইলড মিরকট। আর এই যে মহাশয় একদম বসে আছে, ওয়াও, বসে বসে কি সুন্দর ভিউ দেখছে। আরে বাস, টাটা। আরে বাস, এরপরে হচ্ছে আবার স্কুইরেল মাংকি। এই যে উপরে একটা, ভেতরে একটা, হ্যাঁ। আরে বাস, এই যে নিচেও আছে, 3টে কি 4টে দেখে মনে হলো। এই যে এই যে অসাধারণ, এইটা আমি আগে সত্যি দেখিনি। মানে এদের নেচারটা পুরো মাংকির মতন, বাট মুখটা খুব ছোট আর লেজটা ওই কাঠবিড়ালির মতো লম্বা। বাট ওই যে গাজর খাচ্ছে, এই যে একদম দূরে একটা বসে আছে, এই যে গেল, গাজর খাচ্ছে, বাহ। নেক্সট হচ্ছে এশিয়াটিক লায়ন, কিন্তু এত বড় একটা
জায়গার মধ্যে কোথায় খুঁজে পাওয়া যাবে ভগবান জানে, মানে নজরেই আসছে না। বিশাল বড় এরিয়ায় এই লায়নের এই জায়গাটা, এবং মাঝখানে এতটা বড় গ্যাপ যেটা দরকার। না, বেটার লাক নেক্সট টাইম বলে এগিয়ে চলি। নেক্সট হচ্ছে হরিণ, আর এই যে এখানে আছে দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট 5-6টা তো হবেই। আর এগুলো যতদূর আমার মনে হচ্ছে এগুলো সাম্বার ডিয়ার, মানে এগুলোর গায়ে একদম প্লেন, গাটা একদম প্লেন, মাথায় শিংও নেই খুব একটা, এগুলো সব সাম্বার ডিয়ার। আর এই দিকেও আবার দেখতে পাচ্ছি এই যে এইগুলো কিন্তু স্পটেড ডিয়ার। আমরা লাস্ট 2 বছরে হিমাচল বা উত্তরাখণ্ডে গিয়ে এত হরিণ দেখেছি, আমাদের হরিণ দেখে মন অলরেডি ভরে গেছে। যদিও হরিণ দেখতে সবসময় ভালো লাগে, খুব নিরীহ একটা প্রাণী, খুব কিউট একটা প্রাণী। এই যে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। চলো, হরিণও দেখা হয়ে গেল। ওয়াও, নেক্সট হচ্ছে ম্যাকাও। এই যে ভেতরে যতদূর মনে হচ্ছে একটা, দিকে পেছনে 2টো, আর এখানে একটা, 3টে। ওয়াও, এই যে এই দিক থেকে আরো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এই যে আরো একটা প্রজাতির। চলো, এদেরকে আর বেশি ডিস্টার্ব না করা উচিত, এগিয়ে যাই আমরা। এই যে এখানে আরো 2টো ম্যাকাও, উপরে একটা নিচে একটা, মানে এদের দেখলে যেন মন ভরে যায়, কি সুন্দর কালার। আরে বাস, এ হচ্ছে আবার মিলিটারি ম্যাকাও। ও, এটা শুধু দেখেই চলেছে। ওরে বাপরে, এই যে এই যে একটা, এদিকে আছে আরো ভেতরে, এদিকে একটা। ও, তো হেভি ডাকছে এটা। এই যে এখানে আরেকটা, কাঁচের জন্য রিফ্লেকশনটা ঠিক বোঝা যাচ্ছে না, ভেতরে আছে অনেকগুলোই। ও, হেভি আওয়াজ করছে তো। ওরে বাপরে, আবার এখানে, আহা ওয়াও, কি সুন্দর এবং পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর ডেকেই চলেছে, ডেকেই চলেছে। আরে কি ব্যাপার, মারামারি করছে নাকি ঝগড়া করছে? এই যে নেক্সট হচ্ছে কাকাতুয়া। এই যে একদম চুপচাপ শান্ত বাবুটি বসে আছে। আরও একজন আছে ওপরে, বাট সেটা এই কাঁচের জন্য ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে খুব কিউট লাগে এদের। এই যে এগুলো হচ্ছে আবার টিয়া পাখি, কিন্তু পুরো হলুদ কালারের, খুবই সুন্দর দেখতে। ওয়াও, মানে এগুলো খুব রেয়ার একদম স্পিসিসগুলো, খুব সুন্দর। এই যে দানা ছড়িয়ে রাখা আছে, সেই দানা খাচ্ছে। ও মাই গড, একদম সাদা বাঘ, হোয়াইট, আমাদের বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। হোয়াইট টাইগার মনে হচ্ছে না? একদম, ভেতরেও আছে নিশ্চয়ই আরেকটা। হ্যাঁ,
বিশাল গর্জন করছে। হ্যাঁ, একজন বেরিয়েছে পায়চারি করছে আর আরেকজন ভেতরে আছে। বাঘের ডেরায় ও কিভাবে হাঁটছে। স্মার্ট। ও ঢুকে পড়বে ঢুকে পড়লো না, না, ঢুকেনি। আরেক রাউন্ড দেবে। দারুণ। হোয়াইট টাইগার আমরা হোয়াইট টাইগার সেরা সেরা। এরকম হোয়াইট টাইগার দেখেছিলাম দার্জিলিং এ, দেখলাম না, আরো দেখেছিলাম। মানে এতগুলো জুতে গেছি, জুতে গেছি তো, বাঘ মোটামুটি ম্যাক্সিমাম জুতেই দেখেছি। হ্যাঁ চলো এগোনো যাক বাঘ মামাকে টাটা করে। এই যে আগেরটা দেখলাম হোয়াইট টাইগার, এটা হচ্ছে হলুদ ইয়েলো টাইগার। এও একদম পুরো ভালোভাবে পাইচারি করে বেড়াচ্ছে। আহ পুরো স্ব্যাগ স্ব্যাগ। বাঘেদের হাঁটা চালেই আলাদা। তো একটু কাছাকাছি আসছে। এই যে আলোর মধ্যে একদম গায়ের রংটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হলুদ ডোরা কাটা দাগ। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম না বাঘের গায়ের রং কেমন। একদম ওফ ওফ পুরো সামনে চলে এসছে, একদম সেরা সেরা। ও আসছেটা নাবজে মনে হচ্ছে একদম। আয় 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 যে দ্য রয়্যাল এন্ট্রি। এই তো ব্যাস, আর দেখতে পাওয়া যাবে না। যাই হোক খুব ভালো একটা ভিউ পেলাম এই নিচটাতেই। এখন এই যে নেক্সট হচ্ছে লেপার্ড। ও একদম চুপচাপ বসে রেস্ট নিচ্ছে। হায়না পুরো একদম সামনে দিয়ে ঘুরছে। দৌড় দিল কি ও পুরো চক্কর মারবে আবার। আয় আয় একটু কাছে আয়। ওরে বাপরে, তারা করছে কেন বাবু? উনি ওখান থেকে কিছু একটা ভয় দেখাচ্ছে। আরে বাপরে একদম সামনে। ওরে বাপরে কি দৌড়! কিন্তু দেখে অনেকটা অ্যালসেশিয়ানের মতো লাগছে গায়ের রংটা, বাট মুখটা কেমন যেন লাগছে। মুখটা দেখে ঠিক ভক্তি হলো না। মানে এরকমই দেখতে। সেটাই, মানে হায়নার মুখটা কেমন একটা যেন লাগে। নেক্সট হচ্ছে শিম্পাঞ্জি। আরে বাস কি সুন্দর পোজ দিয়ে দাঁড়াচ্ছিল। আরে জিও কিরকম ভাবে বসে আছে পোজ দিয়ে। সিউ বস, টাটা। টাটা। এই যে রাইনোসেরাস, কিন্তু রাইনোসেরাস তো চোখে পড়ছে না, দেখতে পাওয়া যাচ্ছে, থাকতেও পারে, কিন্তু ভর্তি বক, ভর্তি না সরি সারস।
ও কত কত, গুণে শেষ করা যাবে না। সুন্দর দাঁড়িয়ে আছে। নেক্সট আমরা এসে দাঁড়ালাম জিরাফের এখানে। আর এই যে দুজন এখানে পাইচারি করে বেড়াচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে। অপূর্ব লাগে জিরাফ দেখতে, কিন্তু এইগুলো কি বাচ্চা বাচ্চা জিরাফ মনে হচ্ছে, আরো বড় হয়। আরো বড় হয়। এই যে পেছন পেছন ওটা হাঁটছে দেখো। ওই কাঁধের মধ্যে করে করে যায় তো। এগুলো বাচ্চা জিরাফ, আরো বড় জিরাফ হয়। আয় আয় আয়, ব্যাক করে আয়। নিজে ওইদিকে আরেকজন। এখন সব এদেরকে, পশুদেরকে ভেতরে যেখানে রাতে থাকে সেই সব জায়গাগুলো ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো জিরাফদেরকেও দেখে নিলাম। এই যে আবার এক দল হরিণ দেখে দাঁড়িয়ে পড়েছি। এগুলো হচ্ছে সাম্বার ডিয়ার। এই যে ভর্তি। এটা একটা ইন্ডিয়ান গড়। এই যে একটু দূরেই দাঁড়িয়ে আছে, 4-5টা বলে মনে হচ্ছে। বেসিক্যালি মোষ, আর কিছুই না। আবার কত হরিণ একসঙ্গে খাওয়া দাওয়া করছে। বাহ, হ্যাঁ ভর্তি। এইদিকেও মানে এরকম একটা জায়গায় অনেকগুলো, আবার একটা জায়গায় একটা জায়গাতে প্রায় 20টা করে করে হরিণ সব খাওয়া দাওয়া করছে, বেশ ভালো। চলো বেরোনো যাক। এই যে মানে দুখানা হাতি, একটু আসতে দেরি হয়ে গেল। সামনেটাতেই ছিল, বাট এখন এদেরকে নিয়ে ভেতরে, এদেরকে এখন ওদিকে ভেতরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। চলো, আমাদের একটু দেরি হয়ে গেছে এখন। এই যে 5:05 বাজে, 6:45 বাজে, আর আমরা এই জু দেখে বেরোলাম। আর আবার একটা বেরিয়ে অটোওয়ালাকে ঠিক করলাম এবং সে আমাদেরকে পৌঁছে দেবে আজকের আমাদের লাস্ট স্পট RK বিচ বা রামকৃষ্ণ বিচ। তো দেখা যাক, এখান থেকে তো 6 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি 15 মিনিট 15-20 মিনিট ম্যাক্সিমাম নেওয়া উচিত। তো তাড়াতাড়ি ওখানে যাতে পৌঁছাতে পারি সেটাই দেখি এবারে। ছটা 20 বাজে, আর আমরা এসে একদম RK বিচের সামনে নামলাম। আর এখানটা মানে ও পুরো দেখে মনে হচ্ছে পুরীর যেই স্বর্গদ্বার সেরকম জমজমাট একটা জায়গা। এখানে এইখান দিয়েই মনে হয় আমাদেরকে বিচের দিকে এগোতে হবে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, ইয়েস। চলো এবার আমরা একটুখানি বিচের দিকে যাই। সকালবেলা শুরু করেছিলাম ঋষিকোন্ডা বিচ দিয়ে, আর এখন আমরা শেষ করব দিনের শেষটা রামকৃষ্ণ বিচ দিয়ে। তো চলো, কিন্তু মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়, পুরো একদম সেই পুরীর স্বর্গদ্বারের যেমন ভিড়টা ওই রকম ভিড় মনে হচ্ছে। একদম রোড সাইড সব ভর্তি স্টল, সে খাবারের বলো কি বিভিন্ন বাচ্চাদের সেই বিক্রি করে এরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ব্যাপক ব্যাপক, একদম একদম পুরো একদম পুরীর একদম ভাইবস দিচ্ছে এখানটা। এই যে এরকম এখান দিয়ে নামা যায় কিন্তু, এই তো এখান দিয়েই সোজা গেলে এই দিক দিয়ে যেও না।
এই যে পুরো এখানটাতে একদম বিচ, নেমে যাওয়া যাবে। কিন্তু আমাদের আর এখন একটা দুটো জিনিস বাকি আছে দেখা, সেটা আগে দেখে নিই, হ্যাঁ তারপরে না হয় একবার Beach তো বিচের আর দিক। বন্ধ হয় না, হ্যাঁ, কিন্তু সেগুলো বন্ধ হয়ে যেতে তো পারে। চলো আমরা সেই দিকটায় আগে যাই। তো এরকম সি বিচের ধার দিয়ে লাইন দিয়ে এখানে এরকম হোটেল আছে, পুরো দেখে একদম পুরো পুরীর ভাইবস। আর এই যে এখানে হচ্ছে মৎস্যদর্শিনী, এটা হচ্ছে যতদূর মনে হয় একটা অ্যাকোয়ারিয়াম টাইপের, সামুদ্রিক সব জিনিসপত্র, মাছ, এখানে মিউজিয়াম আছে, এখানে একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হবে। তো দেখি, আশা করি বন্ধ হয়ে যায়নি। টিকিট কাউন্টারটা কোন দিকে সেটা দেখে ঢুকতে হবে। ও মাই গড, বিরাট বড় মাছ। এই তো বাচ্চা, এই মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামে ঢোকার জন্যে পার পার্সন অ্যাডাল্টের জন্য 150 টাকা করে পড়লো। এই হচ্ছে এন্ট্রান্স। এই যে ম্যাডাম একদম পুরো ঢুকে দাঁড়িয়ে মাছের মুখের মধ্যে। তো চলো এইখান দিয়ে ভেতরে ঢুকতে হবে, এখানে দেখাই। বেশ অনেকগুলো কচ্ছপ দেখতে পাওয়া যাচ্ছে এখানে, বাপ রে বাপ, এত কচ্ছপ! ওফ, এটা এই যে এইটা টেট্রা। বুঝতে পেরেছি এটা কিরকম, মানে এটা মাছ নাকি? অবশ্যই। এই যে এটা হচ্ছে গোল্ডফিশ। সিলভার শার্ক। বেগুনি বেগুনি মতো। না না না, ওটা এমনি অন্য কিছু। নেট ফেট, বাপরে কি পাকু, পাকু সে আকু পাকু করো না। অস্কার, অস্কারও আছে, টাইগার শার্ক, শার্কও আছে, এই যে এটা টাইগার। অনেকগুলো এবং বেশ বড় বড় সাইজের এগুলো। অ্যালিগেটর গার। গার, এ তো অনেক দেখেছি। পুরা বুয়া বাবা সব না। অ্যালবিনো টিং ফয়েল, এটাও আবার তাই। ইয়ালো প্যারট ফিশ। ওখান থেকেই তো এলাম আমরা। ও বাপ রে বাপ, কি আরো আনা, তো কি এত বড়, বাপ রে বাপ। এইটা দেখো শুধু, ক্যাটফিশ। ওয়াও, হেভি দেখতে তো, বাহ। মাছের অ্যাকোয়ারিয়ামটা লাস্ট কোথায় গিয়ে দেখলাম বলো তো? ইয়েতে দেখেছিলাম, লখনৌতেই। টাইগার শার্ক আবার, পুচকে পুচকে রেড ফিন শার্ক। ওরে বাস, এটা কি কই মাছ? এই যে কই ফিশ, বাচ্চা কই মাছ।
অস্কার। আবার সেই আরোয়ানা, টাইগার শার্ক, বাপরে তো বিরাট বড় বড় সাইজের টাইগার শার্কেরই, এটা একটুখানি বড় ভার্সান এগুলো। ওরে হ্যাঁ, এবং সব একই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এটা বেশ কিউট এই মাছ দুটো। এটাও আবার সেই গোল্ড ফিশ। হ্যাঁ, OMG, 1 2, আর ওদিকার একটা ছোট। ওগুলো কিন্তু ম্যানিটার একদম। তাহলে আমাদের মতন মানুষ হয়তো খেতে পারবে না, বাট ছোট বাচ্চা খেয়ে নেবে হয়তো। বাট ওই কামড়াতে পারে ভীষণ। ওফ, মানে এই পুরো রাস্তাটা একদম দেখলে মনে হবে পুরীর ডুপ্লিকেট। লাইন দিয়ে এখানে হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট, আর এইদিকে উল্টো দিকে সি বিচ। এই যে আমরা এখন এসে নামলাম হেলিকপ্টার মিউজিয়াম, আর তারপরে হচ্ছে অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম। এই দুটোই আমাদের আজকের আইটিনারির লাস্ট দুটো পয়েন্ট। এই দুটো দেখে নিয়ে আমরা ব্যাক করে যাব। যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা যাবে এয়ারক্রাফট মিউজিয়ামের জন্যে। অ্যাডাল্ট হচ্ছে 100 টাকা করে, বাট এরকম প্রত্যেকটাতেই টিকিট কেটে ঢুকতে হবে। কিন্তু এখানে একটা কম্বো প্যাকের অপশান আছে, মানে এই একটা জায়গাতেই আমি 4টে জায়গার টিকিট একসঙ্গে কেটে নিতে পারি। এই সাবমেরিন প্লাস হ্যারিয়ার, এখানে এয়ারক্রাফট, তো সেইগুলো করলে একটা কম্বো প্যাকেজে অ্যাডাল্টের পার অ্যাডাল্ট পড়বে 200 টাকা। তো আমরাও এরকম কেটে নিয়েছি, আমাদের পড়ছে এই যে অন্ধকারে একটু এই যে 400 টাকা। তো চলো টাইমিংটা দেখিয়ে দাও। যে টাইমিংও এখানে শো করা আছে। মনডে টু স্যাটারডে দুপুর 2টো থেকে রাত 8:30, আর রবিবার সকাল 10টা থেকে দুপুর 12:30, তারপরে আবার দুপুর 2টো থেকে রাত 8:30। এবং এটা কিন্তু সাবমেরিন, হ্যারিয়ার, এয়ারক্রাফট সব কিছুরই সেম টাইম। একদম। তো চলো আমরা ঢুকি। খুব সুন্দর এখানে এরকম সাজিয়ে রাখা, মানে গোটা ভাইজ্যাক শহরটাকেই এখানে তুলে ধরা হয়েছে। তো এটা কিন্তু মিউজিয়াম, তাই জানি না কতটা ভিডিও করতে পারবো বা ক্যামেরা বার করতে পারবো। অল্প করে টুকটাক সামনে যা পেলাম তুললাম। ভেতরে যা হয় এয়ারক্রাফটের সব কিছু। আর এখানে বেশি ভিডিও আমারও করতে ইচ্ছে করছে না, নিজেকে আগে ভালো করে এক্সপ্লোর করি, দেখি কী আছে। এখানটাতে পাইলট বসে কিভাবে একটা এয়ারক্রাফটকে চালিয়ে নিয়ে যায় সেটাই এখানে দেখানো হয়েছে। তো পুরো ইউনিফর্মটা এই ইউনিফর্মের একটা আলাদাই মানে ইজ্জত যাকে বলে, প্রাইড। তো এখানে একটা অরিজিনাল এয়ারক্রাফট দাঁড় করানো আছে, আর আমাদেরকে এরকম একটা প্যাসেজের মধ্যে দিয়ে সেখানে ঢুকতে হবে। ওয়াও, ঠিক যেমন আমরা ফ্লাইটে উঠি না, এরকম একটা ব্যাপার। এই যে আমরা ফ্লাইটে উঠছি,
কিন্তু এটা নর্মাল প্যাসেঞ্জার প্লেন তো নয়। তো এই যে এই এয়ারক্রাফটের ভেতরেই আমরা ঢুকেছিলাম, ভেতরে মোবাইল অ্যালাউড ছিল না, তাই বাইরে আবার বেরিয়ে এসে সামনে থেকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। তো এবার এখান দিয়ে বেরোতে হবে, যেতে হবে পরেরটায়। নেক্সট এলাম ঠিক এর পাশেই হচ্ছে ইন্ডিয়ান নেভির জন্যে এটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। তো এখান দিয়ে আবার এন্ট্রান্স টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। ওয়াও, কত কি আছে এখানে, মানে ভালো করে দেখি ঘুরে ঘুরে। আগেরটা যেমন ছিল এয়ারক্রাফট, এটাই হচ্ছে আবার একটা হেলিকপ্টার। তো এর ভেতরেও দেখছি ঢোকা যাচ্ছে, খুব সুন্দর করেছে এইগুলো, বাহ কি সুন্দর। তো এটাও আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে আবার বেরিয়ে যাই। নেক্সট ঠিক তার পাশেই হচ্ছে আবার হ্যারিয়ার, সি হ্যারিয়ার, এটাও একটা মিউজিয়াম। এই যে সি হ্যারিয়ার মিউজিয়াম, এই দিক দিয়ে হচ্ছে সোজা গেলে এন্ট্রান্স। তো এবার ওখানে ঢুকি। তো আমরা হ্যারিয়ারের ভেতরে ঢুকেছি, এর ভেতরটাও খুব সুন্দর, এরকম সাজিয়ে রাখা সাবমেরিনের, এটা সাবমেরিন না, এটা হ্যারিয়ার, এটা সি হ্যারিয়ার মিউজিয়াম বলছে। এই যে এখানটা হচ্ছে এন্ট্রি। আচ্ছা, এই তো হ্যারিয়ার, এটা যেমন একটা বাজ পাখির মতো দেখতে। হ্যারিয়ার বার্ড অ্যান্ড দ্য জাম্প জেট এয়ারক্রাফট, পেগাসাস, হোয়াইট টাইগার, বাহ, ও অনেক কিছু। এই যে ঠিক যেমন সমুদ্রে থাকা ওই আইএনএস বিরাট, তার মধ্যে দিয়ে যেমন এই আমাদের এয়ারফোর্সের যে ইয়েগুলো উড়ে যায়, টেক অফ করে, তো সেরকমই একটা ছবি দেখিয়ে রাখা। অনেক কিছু আছে, অনেক কিছু। এটা হচ্ছে কম্প্রেসার রোটার, কত রকমের এগুলো হচ্ছে মানে মেশিনারি পার্টস বেসিক্যালি। আমাদের তো আমরা জাস্ট লেম্যান, সব কিছু জানিও না, হয়তো কিছুটা পড়লে বুঝতে পারছি। অনেক 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 সব জানার শেষ নেই। এই যে এটা হচ্ছে আইএনএস বিক্রান্তের একটা মডেল, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, মানে এসব জাস্ট কি বলবো আর, আমাদের দেশের গর্ব। আমাদের আজকের সর্বশেষ যেই স্পট, সেই সাবমেরিন মিউজিয়াম। এই যে এবারে আমরা সাবমেরিন মিউজিয়ামের ভেতরেই ঢুকবো। এই যে এটাই হচ্ছে সাবমেরিন মিউজিয়ামের এন্ট্রি পয়েন্ট। দেখি কোথা দিয়ে টিকিট চেক করিয়ে ঢোকায়। এই হচ্ছে সাবমেরিন, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর এই দিকটা পুরো সি বিচটা, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না এখন এই রাতের অন্ধকারে।
তো বাজে 8:25, আমাদের আজকে দিনের সব কটা সাইট সিং ঘোরা হয়ে গেছে। আর পেটে এত খিদে যে আমরা এখানেই আরকে বিচের এখানেই একটা রেস্টুরেন্ট পেয়েছি, কানধারি রেস্টুরেন্ট। তো সেখানে ঢুকে পড়েছি। আর এই হচ্ছে এই রেস্টুরেন্টের ভেতরের কিছুটা মানে ভাইবটা খুব সুন্দর, মানে হাউসফুল বলা যেতে পারে, এবং খুব সুন্দর ভেতরে বাংলা গানও বাজছে ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, পেটে ভীষণ খিদে। অর্ডারটা খাবারটা দিলে গপাগপ খেয়ে নেবো। আমাদের ডিনার চলে এসছে, শেজওয়ান এগ ফ্রাইড রাইস আর বাটার চিকেন। তো 9:05 আর আমাদের ডিনার কমপ্লিট। আর বিশাখাপট্টনমকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। অটোতে উঠেও পড়েছি। এই যে বাঁ দিকে সমুদ্রকে দেখতেও পাওয়া যাচ্ছে। এই আরকে বিচ, যেটা রামকৃষ্ণ বিচ, মানে এটা অপূর্ব অপূর্ব, মানে কি নেই এই বিচটায়। এখানেই সারাটা দিন বসে থাকলে আরামসে সময় কেটে যাবে। হ্যাঁ, এখানে হয়তো এরকম পুরীর মতো চেয়ার পাওয়া যায় না, বাট এখানটাতে এরকম যেই ফুটপাতের ধারে যে বসার পেভমেন্টটা করা আছে, এখানটাতেই বসে তোমার অনেক সময় কেটে যাবে মানুষের। তো ওভারঅল আমাদের এই ভাইজ্যাগের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে, স্মৃতি নিয়ে আমরা আবার আমাদের বাড়ির পথে রওনা হচ্ছি। তো এখনই আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনেতে। আর কালকে ওখান থেকে আমাদের ভোর রাতে ট্রেন। তো যাই, এখান থেকে শেষবারের মতো সমুদ্রটাকে আরেকবার দেখানোর চেষ্টা করছি। নটা 10 আর আমরা পৌঁছে গেলাম আমাদের রেলওয়ে স্টেশনে ভাইজ্যাগে। বাট আমাদের এখনই ট্রেন নয়, ট্রেন আমাদের হচ্ছে কালকে ভোর রাতে, মানে একদম ভোর 4টের সময়। তো এখনও আমাদের হাতে 6 ঘন্টা সময় আছে, গিয়ে একটুখানি রিটার্নিং রুমে রেস্ট নিয়ে নেব, করে সকাল সকাল বেরোনো। তো আমরা রিটায়ারিং রুমে ঢুকে গেছি। আর আমরা আজকে ডেড টায়ার্ড, সেই সকাল 8টা নাগাদই বেরিয়েছিলাম। আর এই এখন মানে এখানে রুমে আবার ঢুকলাম, এখন প্রায় 9:30 বাজে। তো ডেড টায়ার্ড। আর আমাদের কালকে আবার 4টের সময় এখান থেকে ট্রেন আছে, যেটা কিনা আমাদের হচ্ছে হামসফর এক্সপ্রেস, হাওড়ায় নিয়ে গিয়ে আমাদের মানে কালকে রাত্রির শিডিউল টাইম হচ্ছে 7টা সাড়ে 7টায়, বাট জানি না কতক্ষণ লেট করে ঢোকায়। তো 4টের সময় আমাদেরকে আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তাই খুব আমাদের হাতে লিমিটেড টাইম, 5 ঘন্টা কি 6 ঘন্টা মতো হাতে টাইম আছে। একটুখানি আমরা লাগেজটাকে তাড়াতাড়ি প্যাক করে রেখে দিই, করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার ঠিক 3:30 4টের মধ্যে আবার উঠে বেরোতে হবে। তো এই হচ্ছে আমাদের কালকের ব্যাপারটা। আর ওভারঅল এই পুরো ট্যুরটা, তিরুপতিটা তো আমাদের মানে প্ল্যানে ছিলই, এবং সব রকমভাবে আমরা মানে ওটার জন্য প্ল্যান করে এসেছিলাম, খুব ভালোভাবে ঘুরেছি। কিন্তু এই ভাইজ্যাগ ট্যুরটা মানে এটা বলতে গেলে কিন্তু একটা সাডেন ট্যুর। এটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে প্রথম থেকে ছিল না, মানে ডিউ টু মানে সাম রিজনস, টিকিটের জন্য বলো কি যাই হোক, আমাদের এটা লাস্ট অব্দি ভাইজ্যাগটাও আমাদের ইনক্লুড হয়। আর কি বলবো, এটা ঠাকুরেরই ইচ্ছা যে এত সুন্দর আমরা ভাবে মানে ভাইজ্যাগটা ঘুরতে পারলাম। একদিনের মধ্যে আমরা ভাইজ্যাগের যে কটা সব থেকে মানে ভালো ভালো স্পট হয় সব কটা আমরা ঘুরে নিয়েছি। ওইদিকে কী বলে থোতলাকোন্ডা বিচ, তারপরে কী বলে ওইদিকে হচ্ছে বিচটা আমাদের আরকে বিচ একদম লাস্টে যেটা, আর ওইদিকে হচ্ছে ঋষিকোন্ডা বিচ, প্লাস সবকটা আমাদের টেরিটি পার্ক, জু, কৈলাসগিরি, সবকটা জায়গা আমরা যে কভার করেছি, মানে একটা কিছু আমরা বাকি রাখিনি। তো খুব 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 আমরা খুশি। আমাদের এক্সপিরিয়েন্স ভাইজ্যাগে খুব ভালো, এবং খুব ভালো স্মৃতি নিয়ে আমরা আবার আমাদের কী বলে ব্যাক টু আমাদের হোম টাউন কলকাতা আবার ফেরত যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের
লাস্ট আপডেট। এখনকার জন্য এখানেই এন্ড করছি, আর এটুকু বলেই বন্ধ করব যে কালকে হচ্ছে দিওয়ালি, 20 অক্টোবর, 20 অক্টোবর। তো দিওয়ালির জন্য সবাইকে আগে থেকেই হ্যাপি দিওয়ালি, আর ভালো করে বাজি ফাটাও। টাটা, গুড নাইট। The next morning. 4:05 বাজে, আর আমাদের ট্রেন 20890 তিরুপতি হাওড়া হামসফর এক্সপ্রেস। সাতটা 35, আর আমাদের ট্রেন ঢুকিয়ে দিল হাওড়ায় জাস্ট 35 মিনিট লেটে, উইচ ইজ ইনক্রেডিবল, আই মাস্ট সে। তো পৌঁছে গেছি আমাদের শহর কলকাতা, এখন শুধু বাড়ি ফেরার পালা। দিওয়ালিতে হাওড়া স্টেশনের বাইরের রূপটা কিছুটা এরকম দেখতে লাগছে, খুব সুন্দর। প্রত্যেকবারের মতো এবারেও এই হাওড়া ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় নিজেদের কাছে এটাই প্রমিস করলাম, যাতে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আবার কোনো নতুন অজানা বা জানা জায়গায় আমরা আবার শীঘ্রই ভ্রমণের জন্য বেরোতে পারি। তো এই আশা নিয়েই এইবারের ব্লগটাকেও আবার শেষ করছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার, সি ইউ সুন।